পিতামাতার জন্য কোরবানি মানে কি? জীবনের স্থাবর যা কিছু আছে সব কিছু দিয়ে হলেও পিতামাতাকে খুশি রাখা লাগবে। ঢাকা শহরে অনেক সন্তান থাকে, গ্রামে ফেরে ওই ঈদে আর ওই ঈদে, 2 ঈদে মাকে 2টা শাড়ি দিয়েছে, অথচ 1 বছরে বউকে দিয়েছে 17 সেট। কথা বলেন না কেন? ওই মায়ের গায়ে 2টা শাড়ি, বউকে 17 সেট দিয়েছে। এই সন্তান গ্রামে ফিরে আবার 50,000 টাকা দিয়ে কোরবানি দেয়। তোর মায়ের গায়ে সেরা শাড়ি, তুই যে বড় গাধা, তুই কোরবানি দেওয়ার জন্য দিলি 50,000 টাকা সাদা। তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়, স্বর্গপুরে ছাই হবে রে মা বাবার বেদনা। কেন বন্ধু, কেন কেন আল্লাহ পাক আল্লাহর হকের পরে বাবা মার কথা বললেন জানেন? আব্বা আম্মা পৃথিবীর এমন একটা সম্পদ, একমাত্র আল্লাহ যা দেয় নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নাই। বাবা মা যা দেয় এর পেছনে কোনো স্বার্থ নাই। আমার বন্ধুরা, আব্বা আম্মাকে গ্রামের বাড়িতে রেখে এসে শহরে পড়ে আছে কর্মের তাগিদে। মাতা পিতাকে ভুলে যাও না বন্ধু। আমি সেদিন ওই এনায়েতপুর থেকে সিরাজগঞ্জে আসার পথে সিএনজি আলা আমার সিএনজি চালাচ্ছে, আমার সাথে গল্প করতে করতে কেঁদে ফেলেছে। ডেকে বলে, হুজুরও ছেলেটাকে গ্রাজুয়েট কমপ্লিট করালাম, ঢাকার বাড়িতে গিয়ে আমাকে ভুলে গেল। বেটার বউ কখনো ফোন দেয় না, 3 মাসও যদি আমি ফোন না দেই ওরা কখনো আমাকে ফোন দেয় না। পিতামাতা তো তোমার কাছে বেশি কিছু চায় না বন্ধু। বাপ মাও তো এমন সম্পদ, শুধুমাত্র তোমার মুখের ডাকটা শোনার জন্য বাপ মা অধীর অপেক্ষায় বসে থাকে। প্রত্যেক দিন মা ফোনটা বারবার চেক দেয়, ছেলে আমাকে কয়বার ফোন দিয়েছে। আর তুমি ব্যস্ততার অজুহাতে মায়ের সাথে কথা বলো না। আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, মা একটু বেশি সময় কথা বললে তোমার কাছে বিরক্ত লাগে। অথচ এমন একটা দিন আসবে যেদিন মা বলে ডাক দেওয়ার মতো আর পৃথিবীতে কেউ থাকবে না। এখানে কত সন্তান আছে গ্রামের বাড়িতে যখন ফেরে, ঈদের আগের রাত্রিতেও গ্রামে যাওয়ার পাল্লা লেগে যায়। বন্ধুরা জিজ্ঞেস করে, বন্ধুরে গ্রামে যাও কেন এত রাত্রি করে, কেন যেতে হবে সকালবেলা না ঈদ? ডেকে বলে, বন্ধু তুমি বুঝবা না, আমার জনম দুঃখিনী মা বারবার ফোন দিয়ে বলতেছে, বেটা অমুক না আসলো তমুক না আসলো, তুমি কেন আসো না? আমি যদি বাড়িতে না যাই আমার বাবা মার ঈদ হবে না। বাড়িতে যা আব্বা আম্মাকে সাথে নিয়ে ঈদগাহ মাঠে যায়, বাপের হাত ধরে ঈদগাহ মাঠে যায়। ঈদের দিন পরের দিন যখন ফিরে আসে, জনম দুঃখিনী মা যত দূর সন্তানকে দেখা যায় তাকায়া থাকে, বারবার জিজ্ঞেস করে, বেটা আবার কবে আসবে, আবার কবে আসবে? এই মা তো প্রতিনিয়ত খোঁজ খবর রাখে। মা তো নামাজের পরেও দোয়া করে বলে, আল্লাহ ঢাকা শহরে মানুষেরা নাকি নিরাপদ নয়, আমার ছেলেকে তুমি দেখে রাখো। আর ওই বাপ মাকে আমি ভুলে যাই বন্ধু। এমন একটা ঈদের দিন আসবে, আমি কত দেখেছি ঈদের নামাজের পরে কত সন্তান সরাসরি বাড়ির দিকে যায়, কত সন্তান আবার ঈদগাহ মাঠ থেকে কবরস্থানের দিকে যায়। কবরস্থানে বাপের কবরের পারে দাঁড়িয়ে বলে, আব্বা রে আমি না এই ঈদের মাঠেও তোমার কাঁধে উঠে ঈদগাহ মাঠে এসেছিলাম বাবা, আমি না গত ঈদেও তোমার হাত ধরে ঈদগাহ মাঠে এসেছি বাপ। আজকে আমি ঈদগাহ মাঠে এসেছি, আমার হাত ধরার মতো আমার বাবা নাই। কত সন্তান ঈদের নামাজের পরে বাড়ি না যায় কবরস্থানে ঢুকে যায়, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলে, মা আমি না ঈদের নামাজের পরে বাড়ি যায় তোমার হাতের রান্না খেয়েছি মা, মারে আজকে বাড়িতে যে আমি কার হাতের রান্না খাবো মা, আমি কার হাতের রান্না খাবো মা? এর নাম হলো মা, এর নাম হলো বাবা। আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, আজকে বাপের কথা তোমার কাছে বেশি লাগে। তুমি তো ব্যস্ততার অজুহাতে বাবা মাকে ভুলে যাও, অথচ মুরব্বী বাবা মাঝে বাড়িতে থাকে, ওদের রান্না করে দেওয়ার মতো মানুষও গ্রামে নাই। তুমি কি খবর নিয়ে দেখেছো বন্ধু? তোমার যে বাবা তার দেহের রক্তটাকে পানি করেছে তোমাকে মানুষ করতে যায়, ওই বাপ এখন
বৃদ্ধ হয়ে গেছে, বাপের দেহের রক্ত পানি হয়ে গেছে, বাপ এখন চলতে পারে না, আর বাপকে তুমি ছেড়ে দিয়ে শহরে এসে পড়ে আছো। বাপ তোমাকে মাসে মাসে বলে, বেটা ওষুধের জন্য 2,000 টাকা দিও, তাও তোমার কপালে জোটে না, তাও তোমার পকেটে থাকে না। আজকে মায়ের কথা 2 বার ফোন দিলে বেশি লাগে, এমন একটা দিন আসবে মা বলে ডাক দিতে পারবা না। মা যখন রাগ করে মুখ বন্ধ করবে, মায়ের পা জড়িয়ে ধরে বলবে, মা আর একটা বার কথা বলো মা, আর একটা বার কথা বলো মা। বাবা মার খেদমত করবেন বন্ধু। আল্লাহ বলেছে, ফাসল্লি লিরাব্বিকা অনহার, নামাজ আদায় করো, পিতামাতার জন্য ব্যয় করো। আল্লাহ পাক আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নায়েবে নবীর আগমন।